কি কি দেখব দেখেন, সেটা হচ্ছে যে আমাদের ধরেন এই যে দেখেন এখানে একটা কথা, এদের তাকান যে কিটোনার ব্রাঞ্চ, হ্যাঁ কিটোনার ব্রাঞ্চে কি কি আছে, মিডিয়ান median and ulnar nerve give rise to the common palmar digital nerve. Median nerve supply the lateral palm, মানে আমরা বলছিলাম মিডিয়ান নার্ভটা কি করছিল, আমাদের মিডিয়ান নার্ভটা আমাদের এই দুইটা ডিজিটকে সাপ্লাই দিছিল এবং এটার হাফকে, আর থাম তো ছিলই। আর আলনা নার্ভ সাপ্লাই দিছিল লিটল ফিঙ্গার এবং রিংয়ের অর্ধেক, তাই না? এইটাই। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে বলা হচ্ছে যে এখানে এই যে নার্ভটা রিকারেন্ট নার্ভ, এটা রিকারেন্ট নার্ভটা কার ব্রাঞ্চ? মিডিয়ান নার্ভের ব্রাঞ্চ। মিডিয়ান নার্ভের রিকারেন্ট নার্ভটা কারে কারে সাপ্লাই দিচ্ছে? অল থিনার মাসেল, শুধু অ্যাকসেপ্ট কি ছিল যে অ্যাডাপ্টর পলিসিস। অ্যাডাপ্টর পলিসিস কে সাপ্লাই দিছিল? আলনার নার্ভ। ভেরি গুড, এই তো আমাদের অনেক কিছু মনে আছে, বসাবো। আচ্ছা, এটা হলো আমাদের এই যে নার্ভটা দেখেন, এখানে আরেকটা নার্ভ যে পামার কিটিনাস ব্রাঞ্চ, এই পামার ব্রাঞ্চ মিডিয়ান নার্ভ থেকে উপর থেকে সাপ্লাই দিচ্ছে, যার ফলে এটা আমাদের থিনারকে কার্পাল টানেল সিনড্রোম যদি হয় তাহলে আমাদের থিনারের যে সেন্সেশন ঠিক থাকবে। কেন? আর উপর থেকে আসছে। কালকে যেটা বলতেছিলাম, এটা চিত্র হচ্ছে, এটা কালকে বলতেছিলাম না, কালকে চিত্র দেখাতে পারি। আচ্ছা, সেই চিত্রটা দেখেন, দেখতে পাচ্ছেন? এই চিত্র কালকে কথা বলতেছিলাম না যে থিনার মাসেলকে এটা উপর থেকে আসে বলে, যদি এটা কোনো কারণে যদি সেন্সেশন না থাকে তাহলে আমরা কি বুঝবো নার্ভটা কোথায় সমস্যা হয়েছে? প্রোনোডিউটারিসে, তাই না? কারণ প্রোনোডিউটারিস দুই জায়গায়, মনে হচ্ছে না? তার মানে কোন জায়গা ছিল? ওই জায়গাটা ছিল, এই যে এই জায়গাটাতে, তাই না ফাতেমা? এটা এখান থেকে ছিল। এখানে যদি ব্লক থাকে তাহলে তো ওই 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 নার্ভটার সমস্যা হবে, এই নার্ভটার সমস্যা হবে। এটা দ্বারা এটা বোঝানো হয়েছে, যদি এটাতে সেন্সেশন যদি আমরা না পাই তাহলে বুঝতে হবে এখানে সমস্যা, আর এখানে সেন্সেশন থাকা মানে এটা ঠিক আছে। তাহলে এই কার্পাল টানেল সিনড্রোম, তাই তো? আব্দুল করিম তো কালকে ক্লাসে ছিল না, যার ফলে অনেক কিছু আব্দুল করিমের কাছে আমার কি লাগবে? অস্বস্তি লাগবে। আচ্ছা, এবারে দেখেন এখানে যে কথা আমরা বুঝাতে চাচ্ছিলাম যে এখানে লক্ষ্য করে আমরা দেখবো যে এই যে অ্যাডাপ্টর পলিসিস, এই অ্যাডাপ্টর পলিসিস কে সাপ্লাই দেয়? আলনার নার্ভ। এখানে কিন্তু মিডিয়ান নার্ভ সাপ্লাই দেয় না, কারণ হলো এটাই অ্যাকসেপ্ট, তাই না? এটা আমাদের মনে রাখতে হবে। অ্যাডাপ্টর পলিসিস কে সাপ্লাই দেয়? আমাদের আলনার নার্ভ। অ্যাডাপ্টর পলিসির কাজ কি? থামকে অ্যাডাপ্ট করা, অ্যাবডাক্ট না অ্যাডাপ্ট করা। যেহেতু আমরা কালকে বলছিলাম যে অ্যাপস লাইক যে ডিফর্মিটি, সেটা কেন হবে? কারণ হলো কারণ আলনার নার্ভ আনসার হলে এটা থাকবে, কিন্তু এটা হাতটা অ্যাবডাকশন হবে না, এক্সটেনশন হবে না, কারণ মিডিয়ান নার্ভ নাই। আর এই যে থামকে অ্যাডাকশন এক্সটেনশন করার জন্য কি দায়ী? মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ ব্লক প্রবলেম, এই কারণে এটা হবে না। এই জন্য এরকম ডিফর্মিটি হবে, যেটা আমাদের বানরের হাত এরকম থাকে। এবার আসি আমাদের এই যে আমরা বললাম যে মিডিয়ান নার্ভ প্রবলেমের কারণে আমাদের যে সকল কারণে আমাদের কার্পাল টানেল সিনড্রোম হইতে পারে, সেগুলো কি কি? সেগুলো এক নম্বর হচ্ছে আমাদের ট্রমাটিক ডিসলোকেশন অফ দ্য লুনেট বোন, কারণ এই লুনেট বোনটার উপর দিয়েই কার্পাল টানেল মিডিয়ান নার্ভটা সামনের দিকে অগ্রসর হয়েছে। যদি এটা ডিসলোকেশন হয়ে যায়, আলটিমেটলি নাই বোনসটা গিয়া একটা কি করে, নার্ভের উপর কম্প্রেস করে। আচ্ছা, এছাড়াও কি হইতে পারে যে এই যে ভাইব্রেশন, কেউ যদি খুব বড় বড় হ্যামারের কাজ করে তাহলে ঝাঁকিতে ঝাঁকিতে তার মিডিয়ান নার্ভে কি হইতে সমস্যা হইতে পারে, যার ফলে কার্পাল টানেল সিনড্রোম হইতে পারে। আর্থাইটিস হইতে পারে, কারণ এই আর্থাইটিসে এই জায়গায় যখন এটা ডিসলোকেশন ফ্র্যাকচার হবে, সেই ফ্র্যাকচারের কারণে মিডিয়ান নার্ভের সমস্যা হবে, এর ফলে কার্পাল টানেল সিনড্রোম হইতে পারে। এছাড়াও যদি আর্থাইটিস বলি, সে আর্থাইটিস এখানে যেমন হবে এখানে হবে, যার ফলে আমাদের কি হইতে পারে? কার্পাল টানেল সিনড্রোম হইতে পারে। ক্রনিক ইনফ্লামেশন, যেমন ধরেন টেনোসাইনোভাইটিস। টেনোসাইনোভাইটিস মানে হলো টেনোসাইনোভাইটিস, টেন্ডনের যে অংশ সাইনোভিয়াল জয়েন্টের সাথে লাগানো থাকে সেই অংশটাকে বলা হয় টেনোসাইনোভাইটিস। তাহলে কার্পাল টানেল সিনড্রোম তো নার্ভটা তো আলটিমেটলি কিসে, এই এই নার্ভের সাথে যেই টেনোসাইনোভাইটিস হবে সেটা আলটিমেটলি আমাদের মিডিয়ান নার্ভকে আক্রান্ত করবে, যার ফলে এটা হবে। প্রেগনেন্সি হইলে আমাদের অত্যন্ত সম্ভাবনা
এই অনেক বড় একটা অংশ পার্সেন্টেজ আছে কার্পাল টানেল সিনড্রোম হয়। কেন হয়? কারণ হলো প্রেগনেন্সি এটা প্রবণতা বাড়ায় দেয়। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে এই যে নার্ভ, আমরা যে নার্ভটা যে দেখতেছি সেই নার্ভের চতুর্পাশে আমাদের কি হবে, আমাদের ভেসেল আছে, তাই তো? যেমন ব্যাপারটা এরকম যে যদি আমি দেখা গেলো এটা একটা নার্ভ, এইটা কি নার্ভ? মিডিয়ান নার্ভ। তাহলে এই মিডিয়ান নার্ভেরও তো রক্ত লাগবে। রক্তটা কে দিবে? ব্লাড ভেসেল দিবে। ভিতরে এসে বসো না, বাইরে বসতেছো কেন? তুমি একটু চাপো না, একটু দিকে, একটু দিকে চাপো। অথবা তুমি এই ওদের সাথে গিয়ে বসতে পারো কিনা? এই তোমরা একটু দিকে বসো, বসে জায়গায় দাও। তুমি ওইদিকে যাও। খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করতে হবে, সেটা হলো যে এই যে নার্ভটা আছে, এই নার্ভের মধ্যে কে আছে? ব্লাড ভেসেল আছে। এই নার্ভ, এরও তো পুষ্টির দরকার। প্রত্যেকটা টিস্যু রক্ত ছাড়া বাঁচতে পারে না। রক্ত মানে কি? রক্ত মানে অক্সিজেন, রক্ত মানে গ্লুকোজ। এখন রক্ত না থাকলে চামড়া তো বাঁচতে পারে না। তাহলে নার্ভের চতুর্পাশে, আপনি জুম করুন, জুম করেন আপনি, চতুর্পাশে কি আছে? ব্লাড ভেসেল আছে। এই ব্লাড ভেসেল যদি নার্ভটার চাপে পড়ে, ইন্টারপ্টমেন্ট হয়, তাহলে ব্লাড ভেসেলেরও মধ্যেও ইন্টারপ্টমেন্ট হবে, যার ফলে ওই নার্ভটা ব্লাড ব্লাড পাবে না। ব্লাড না পেলে ওই নার্ভটার যে একজন আছে, একজনটা শুকিয়ে যাবে, অসুস্থ। আর এটাই হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। এছাড়াও প্রায় নার্ভটা কেটে গেছে, মানে ডিস্ট্রয় হয়েছে, আলাদা ইস্যু তো আছেই। তাহলে এই যে প্রেগনেন্সি হইলে তার ভিতরে প্রবণতা থাকে, এবং ডায়াবেটিস রোগীদের এই ডায়াবেটিসে গ্লুকোজ বেশি বেড়ে যায় বিধায় এইটার ভিতরে যে ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়, সমস্যার কারণে নার্ভটা নিজে প্রবলেম হয়। এছাড়া শীতটা যে রেডিয়েটুকুন নার্ভ, সেও মোটা হয়ে যায়, ঠিক হয়, যার কারণেই কার্পাল টানেল সিনড্রোম হয়। যার কারণে কার্পাল টানেল সিনড্রোম হয়। এরপর আমরা কি দেখলাম? আমরা এরপর দেখবো যে ওবেসিটি, এটা একটা কারণ, আর্থাইটিস একটা কারণ, এর তো বললাম, ডায়াবেটিস একটা কারণ, এবং থাইরয়েড। কি কি কারণে হয় এটা? আর থাইরয়েড যদি বেড়ে যায় বা কমে যায়, সে কারণেও কি হতে পারে? আমাদের কার্পাল টানেল সিনড্রোম হইতে পারে। আচ্ছা, কম্প্রেশন অফ দ্য মিডিয়ান নার্ভ, এখানে কি বলছে? কম্প্রেশন অফ দ্য মিডিয়ান নার্ভ, এবং সেই সাথে ইডিমাম হাইপোক্সিয়া। যখন এটা কম্প্রেশন হবে, তখন কি হবে? চতুর্পাশে ফুলে উঠবে। কারণ এটা বডির একটা নর্মাল মেকানিজম, বডি চায় তার এটা ব্যালেন্স করে আনা, এটা নিউট্রিশন পাওয়া। এবং এক্সোনাল ডিজেনারেশন, এক্সোনাল ডিজেনারেশন মানে হচ্ছে যে এই এই কম্প্রেশনের কারণে এই যে একজনটা সে ক্ষয় হওয়া শুরু করবে, সে অক্সিজেন না পাওয়ার কারণে ডিস্ট্রয় হওয়া শুরু করবে, সে আস্তে ল্যাসারেশন, অসুস্থ হওয়া শুরু করবে। এবং সেন্সরি ডিস্ট্রিবিউশন কি হবে? তার পেইন হবে, টিংলিং, ঝিনঝিন, অবসর ভাব হবে। এবং মোটর ফাংশন কি হবে? উইকনেস হবে, সে হাত নাড়িতে পারবে না, এই জায়গায় উইকনেস হবে, এবং থাম্বিনেস অফ দ্য থাম। এবং এই কি হবে? এই হাতটা, এই থিনার মাসেলটাকে, হাতটাও ঝিনঝিন করে অবসর লাগবে। এবং খুব সম্ভবত থিনার মাসেলটা, ক্লামলিনেস অর্থ কি? ক্লামসিনেস অর্থ কি? দেখে তো পরে, হ্যাঁ, যেন তো না, শব্দের একটা খুব ভালো মিনিং আছে, পরে দেখে নিন। থামের ওইটা হবে, ক্লামলিনেসটা কি আমার মনে নেই, দেখতে হবে। থিম ঝিনঝিন করে না, অবসর লাগবে কিনা জানি না, বা শুকিয়ে যাবে কিনা, বা এটা অ্যাকশন নষ্ট হবে কিনা, এটা বুঝাইছে কিনা দেখতে হবে। দেখতে পারিনি আমি এটা। যাই হোক, এবার আসো যে এখানে আমরা কি দেখলাম? যে এই যে তোমার থিনার মাসেলের যে এই সেন্সরি ডিস্ট্রিবিউশন ব্রাঞ্চটা কোথায়? এই কার্পাল টানেল সিনড্রোম থেকে 5 থেকে 7 সেন্টিমিটার উপর থেকে শুরু হয়েছে। কোনটা? এই যে থিনার মাসেলের কিটোনাস ব্রাঞ্চটা, থিনার মাসেলের কিটোনাস ব্রাঞ্চটা উপর থেকে শুরু হয়েছে, তাই না? যেটা এখানে দেখানো হচ্ছে, এখান থেকে সেখানে। এছাড়াও যদি আমাদের ফোরামের মধ্যে
যদি এলবোর আশেপাশে যদি কোনো টিউমার হয়, টিউমারটাও নার্ভকে কি করতেছে, চাপ সৃষ্টি করতেছে, যার ফলে আমাদের কার্পেল টানেল সিনড্রোম হবে। আর এই যে একটা দেখো যে পপস ব্লেসিং সাইন বা পপ ব্লেসিং হচ্ছে এরকম দেখাবে, কারণ ও ফ্লেকশন করতে পারতেছে কেন, আলনার নার্ভ ঠিক আছে, কিন্তু মিডিয়ান নার্ভ সমস্যা থাকার কারণে ওদের হাতটা কি করতে পারতেছে না, ও চাইলে ফ্লেকশন করতে পারতেছে না। কেন পারতেছে না? নার্ভ নাই। এবং এই যে বোতল ধরে রাখতে পারবে না সে, কেন পারবে না? কারণ থামের অ্যাকশন, থামের মধ্যে নার্ভ নাই, এই জন্য পারবে না। এই সাইনটা আমি যদি বোতল ধরে রাখতে বলি, বোতল ফেলে দিবে, ধরে রাখতে পারবে। এবং পপস ব্লেসিং সাইনও আমরা পাবো, অন্য সাইনটা পাবো। আচ্ছা, নিশন তো আমরা কালকে বললাম কি কি লিশন পাবো, তো কালকে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমরা আর বলি না, আমরা এটা শেষ করে দিই। এখন আমরা আজকে পরবর্তী আলোচনা আমাদের হচ্ছে আলনার নার্ভ। আমরা আলনার নার্ভ নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা এতক্ষণ ধরে মিডিয়ান নার্ভ সম্পর্কে আমরা মোটামুটি যা আলোচনা করেছি, এগুলো ইনশাল্লাহ আগামী শুক্রবারে পরীক্ষা হবে। আর আমরা এখন আলনার নার্ভ ধরতেছি, কারণ হচ্ছে যে আমাদের যে ফোরআর্ম এবং হ্যান্ডের যে মাসেলের আছে, এই মাসেলের সাথে সাথে যদি আমরা নার্ভটা না পড়ি, তাহলে আমরা এই নার্ভটা আমাদের এই জিনিসগুলো ভালো করে ক্লিয়ার বুঝে আসবে না। আবার আলাদা করে যদি আবার নার্ভ পড়তে যাই, তখন আবার মাসেল আবার আলাদা করে পড়তে হবে, ফলে আমাদের বোঝাপড়াটা সুস্পষ্ট আর ক্লিয়ার হবে না। তাই আমরা কি পড়বো? আলনা পড়বো। আমাদের আপার লিম্ফের তিনটা মাসের তিনটা নার্ভ খুব জরুরি, সেটা কি খুব রিলেটেড। এটা হলো কি কি? মিডিয়ান নার্ভ, মিডিয়াল নার্ভ, আলনার নার্ভ, তিনটা নার্ভ। পায়ে ওরকম আছে, আমরা যখন পা পড়বো তখন আমরা দেখবো। আমরা আলনার নার্ভ সম্পর্কে আমরা আলোচনা করতেছি। এটাকে বলা হয় মিউজিশিয়ান নার্ভ। কি বলা যাচ্ছে? মিউজিশিয়ান নার্ভ। কারণ হচ্ছে যত আমাদের হাতের যে ফাইন মুভমেন্ট, যত রকম ফাইন মুভমেন্ট আছে, সেই মুভমেন্টগুলো আমাদের কে করে? এই আলনার নার্ভ করে। মিউজিশিয়ান মানে হলো যেমন পিয়ানো যদি বাজাই আমরা, হ্যাঁ, পিয়ানো বাজানোর ক্ষেত্রে এই নার্ভগুলো, এছাড়া অন্যান্য ছোট ছোট যত কাজ আছে, সমস্ত কাজগুলো কি করে? এই আলনার নার্ভ করে। এই জন্য এই নার্ভগুলোর বলা হয় মিউজিশিয়ান নার্ভ। হাতের যত ইন্টেন্সিক মাসেল আছে, ম্যাক্সিমাম ইন্টেন্সিক মাসেলগুলি কে সাপ্লাই দেয়? আলনার নার্ভ। এবার আসো ইন্টেন্সিক মাসেলগুলি কি কি? চারটা পামার ইন্টেরোসাইট, চারটা ডরসাল ইন্টেরোসাইট, কয়টা হলো? 8টা। কে দেয়? আলনার নার্ভ দেয়। থিনার মাসেলের মধ্যে, 4টা মাসেলের মধ্যে 3টা মাসেল দেয় মিডিয়ান নার্ভ, বাকি কে দেয়? আল্লাহ। কে আল্লাহ? সে নাম কি? অ্যাডাক্টর পলিসিস। ভেরি গুড। থিনার মাসেলের কয়টা? 4টা। এটা কে দেয়? না, থিনার পুরোটাই কে দেয়? আল্লাহ দেয়। সব ফুলে, সরি, হাইপোথিনার। হাইপোথিনার কে দেয়? আল্লাহ দেয়। এরপরে লেটারাল মিডিয়াল 2টা লুম্ব্রিকাল কে দেয়? আল্লাহ। এই কারণে হাতের ইন্টেন্সিক মাসেল, ম্যাক্সিমাম মাসেল কি সাপ্লাই দেয়? আল্লাহ নার্ভ দেয়। এই জন্য একটি মিউজিশিয়ান নার্ভ বলা হয়, অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। রুট ভ্যালু কত? রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1, এই রুট থেকে শুরু হয়, তাই না? এবার আমাদের এই স্পাইনটা দাও। একটু ভালো করে বুঝতে হবে একটা কথা, সেটা হলো এটাকে, এটা হলো C1 মানে অ্যাটলাস, C1 মানে অ্যাটলাস। আর এটার সাথে সামনের যে আরেকটা নিচেরটা কি? অ্যাক্সিস, অ্যাটলাস অ্যাক্সিস। C1 হলো অ্যাটলাস, C2 হলো অ্যাক্সিস, তারপর C3, C4, C5, C6, C7, C8। তাহলে 8টা জায়গা থেকে 8টা নার্ভ বেরিয়েছে, তাই না? এখান থেকে একটা নার্ভ বেরিয়েছে, এখান থেকে একটা নার্ভ বেরিয়েছে, তাহলে 7টা। আর এই নার্ভের উপরের দিকে আরেকটা নার্ভ বেরিয়েছে,
এটা হলো C1। এই কারণে 1 2 1 2 3 4 5 6 7 8। সার্ভাইকাল ভার্টিব্রা 7টা, সার্ভাইকাল নার্ভ 8টা। এই কারণে কোনটা কি কারণে? এই উপর থেকে একটা নার্ভ গেছে, বুঝতে হবে। এই যে স্কালে একটা নার্ভ আছে, নাই দেখা যাচ্ছে না কিন্তু আছে। বা যদি এটাকে বলি, এইটাই হচ্ছে আমাদের C1। এই যে দেখো, দেখতেছো তোমরা, C1 রাইট লেফট C1। এই কথাটা কিন্তু আমাদের অনেক কাছেই আমরা পড়ছি, কিন্তু ভালো করে বুঝে আসেনি, এখন তো বুঝে না ভালো করে। তাসফিয়া কি বুঝলা কথাটা? কি বুঝছো? কেন বলো, কি কেন বলো? বুঝছো? এখন কিন্তু উত্তর দিলাম। কেন? ফাতেমা বলো কেন বাইরে? সে কথাটা বুঝো, দুইটা দুইটা এক একটা নার্ভ এক একটা দুই ভার্টিব্রার মাঝখান দিয়ে বের হয়, ইন্টার ভার্টিব্রাল ফোরামেন দিয়ে। যেমন এটা কি দেখো, এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা, দুই ভার্টিব্রার ইন্টার ইন্টার ভার্টিব্রাল ফোরামেন, ফোরামেন হচ্ছে ছিদ্র। আর এটা হলো ভার্টিব্রাল ফোরামেন বা সেন্ট্রাল ফোরামেন, স্পাইনাল কর্ড থাকে। তাহলে ইন্টার মানে কি? দুইজনের মাঝখান দিয়ে। এটা হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। কথা বুঝে আসে? কি ইন্টার? ইন্টার মানে দুইটার। আর সেটা ইন্টার মানে সেটা C2 C3 হইতে পারে, L2 L3 হইতে পারে, L1 L2 হইতে পারে, বাট ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। তাহলে পরে ইন্টার C1 C দুটো মাঝখান তো একটা বেরোইছেই, একটা মাত্র পাইছি, একটা দুইটা তিনটা 7টা পাইছি। তাহলে এটা কি বোনাস? এটা কি উপরে পাইছে। এই কারণে সার্ভাইকাল নার্ভ কয়টা? 8টা। সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? 7টা। এই কথাটা এখন যত ভালো করে বুঝলা, এতদিন এত ভালো করে কেউ ভালো করে বুঝো না। সাকিব বুঝছিল, বুঝা যায়। তুমি বুঝছালা? এখান থেকে বুঝছা, এটা বুঝছালা? সাকিব জানতো। হ্যাঁ, এটা এইভাবে এত স্পষ্ট বুঝছো কিনা এর আগে? এত স্পষ্ট বোঝো না, এখন যত স্পষ্ট করে বুঝলাম। বিতর্কর জন্য উস্তাদ। আচ্ছা, তাহলে কি বল আমরা? সার্ভাইকাল নার্ভ 8টা, সার্ভাইকাল ভার্টিব্রা 7টা। এবার আসো যে আমরা যদি আলনার নার্ভ বলি C8 এবং T1, রুট ভ্যালু। রুট ভ্যালু পরে এই রুট থেকে শুরু হয়েছে, কথা শেষ। এবার আসো যে C7ও এখার সাথে জড়িত, C7ও এর সাথে আছে। কেন? কারণ মিডিয়ান নার্ভের সাথে আলনার নার্ভের একটা ইন্টার কমিউনিকেটিং ব্রাঞ্চ কি আছে? কমিউনিকেটিং ব্রাঞ্চ, কমিউনিকেটিং ব্রাঞ্চ আছে সি মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ। যাই হোক, C7 রিলেটেড, কিন্তু মূলত C8 T1। আর মিডিয়ান নার্ভ করে C5 C6 C7 C8 T1। আর আলনার নার্ভ C8 T1। রুট ভ্যালু, এটা কি রুট ভ্যালু? রুট মানে কি? কোন রুট থেকে সেটা পাইছে? C8 T1 মূলত বলতে হবে। আর C7টা কমিউনিকেটিং ব্রাঞ্চ, C7টা হলো C8 T1 ধরবো। এবার একটু খেয়াল করো যে এই কথাটা আমরা বলতেছি, দেখো যে এইটা হলো থোরাসিক 1, এটা হলো থোরাসিক 1। তাহলে এটা যদি থোরাসিক 1 এবং থোরাসিক 2 দুইটা মাঝখান থেকে বেরিয়েছে, থোরাসিক 1 নার্ভ বেরিয়েছে, আর এর উপরে নার্ভটা তাহলে C8। বুঝতে পারছি? C8 হলো কেন? আসল মেনুতে C7 হওয়া উচিত ছিল, কারণ উপরে দেখে বেরিয়েছে। গুনতে গুনতে C8 নাম্বার গিয়ে পড়ছে। আমি নাম যে আসো, আমার কাছে মনে হয় তুমি নাই গেলা, কেমন আলাদা সেন্ট মার্টিন গেছো কিনা? হ্যাঁ বলো। এক নাম্বার হয়েছে বলে তো এটা 8 নাম্বার হয়েছে। এবারে খেয়াল করো, এবার যে ঋণ বলবে এই জায়গাটা কি বলে, আর কে বলবে না? কে কে কইছে? জেলে কইছে ঋণ বলছো? হ্যাঁ, ভেরি গুড, এই তো মনে আছে, মার্শাল্লাহ। তাহলে আমরা এবার খেয়াল করো, এটা হচ্ছে বাইসেপ, এটা কি? তাহলে এটা কি? ট্রাইসেপ। এটা কি? এটা বলবে হইলো জেরিন। এটা কি? এই এলাকাটার নাম কি? ফাতেমা বলবে এটার নাম কি?
আমি আমাদের বলবে কিউবিটাল ফসা। তাহলে এটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি, এটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। তাহলে ব্রাকিয়াল আর্টারির এই নার্ভটার নাম কি? মিডিয়ান নার্ভ, আর এটার নাম হলো আলনার নার্ভ। এবার দেখো যে আফটার দ্য ফর্মেশন দ্য লোয়ার পার্ট অফ দ্য এক্সিলা nerve run medially of the site of the third part of the axillary artery. Here it lies between the axillary artery. অত দরকার নেই, কথা শেষ। কথা হইলো যে বগল থেকে শুরু হয়েছে। কিভাবে শুরু হয়েছে? বগল থেকে শুরু হয়েছে, শুরু নিচের দিকে নাইমে এটা আমাদের এখান দিকে আসছে, ঠিক আছে? আসছে। খেয়াল করো, গত ক্লাসে আমরা বলছিলাম যে এইটা আমাদের এখান থেকে আমাদের নার্ভটা আসতেছে, ওখান থেকে আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কি নার্ভ? মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভের কোর্স আমরা কি বলছিলাম? খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। মিডিয়ান নার্ভ সম্পর্কে আমরা বলছিলাম যে এরপরে সে আসছে কার মাধ্যমে? ব্রাকিয়ালিস এবং না, পরে গেছে টেনিস পরিটেনিস পরে, তারা ব্রাকিয়ালিস এবং বাইসেপ ব্রাক, এই দুইটা মাঝখান দিয়ে সে বেরিয়েছে, আসছে। আয়শা এখানে প্রোনেটোর টেরিসের একটা হলো লং হেড আর একটা হলো আলনার হেড, দুইটা মাঝখান দিয়ে কে বেরিয়েছে? এই নার্ভটা আসছে। আয়শা আবার এখানে সামনে আসছে, আসার পর সে সামনে দেখে গিয়ে কি করছে? ফ্লেক্সো ডিজিটাল সুপারফিশিয়ালিস, পামারিস, পামার ফ্লেক্সো ডিজিটোরাম প্রোফান্ডাস, এই মাঝখানে সে সামনে দিকে আসছে। আসতে আসতে কি করছে? এই সময় সে আবার দুইটা কি করছে? ব্রাঞ্চ দিছে। দেখা কি ব্রাঞ্চ? অ্যান্টেরিয়র ইন্টারোসেরাস ব্রাঞ্চ, পোস্টেরিয়র ইন্টারোসেরাস ব্রাঞ্চ দিয়ে তার সামনের দিকে আসছে। আসছে না? আয়শা গেছে এখানে, এখানে এসে কি করছে? সে এটাতে ঢোকার আগে এখানে কিন্তু, এখানে আসার পর সে সমস্ত নার্ভ সাপ্লাই দিচ্ছে। কি কি সাপ্লাই দিছে? তোমার ফ্লেক্সর ইন্ডিসিস, ফ্লেক্সোস পলিসিস লঙ্গাস, তারপরে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। কেউ বুঝে গেল নাকি? ফ্লেক্সর ডিজিটি মিনিমি কেউ নাই দিয়ে কেউ, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, আলনারিস না, কে দিচ্ছে এগুলি? কে? বুঝে গেলাম সব। আসি এখানে এসে কি করছে? আবার একটা কি করছে? এখান থেকে উপর দেখে গেছে, এটার নাম কি ফাতেমা? পামার পিটুনাস নার্ভ আগে গেছে, তাই না? এই জন্য এটা সে ডিস্ট্রিবিউশন স্কিনে সাপ্লাই দিচ্ছে, তাই না? তারপর হাতে ঢুকছে, হাতে ঢুকে তারপর সে তার যার ওই যে সেই ইন্টারসিক মাসের কে কয়টা ইন্টারসিক মাসের সাপ্লাই দিছে? মোট 5টা। কেমনে কেমনে বলি? 3টা হলো থিনার আর 2টা হলো লুম্ব্রিকাল, রাইট? 2টা লুম্ব্রিকাল, কয়টা? 5টা। আর বাকি সব কে? আলনা। কি কি? 4টা ইন্টারোসাই, 4টা ডরসাল ইন্টারোসাই, 2টা লুম্ব্রিকাল আর 4টা হাইপোথিনার এবং 1টা থিনার। তাহলে আমরা এতক্ষণ পড়াইলাম কি? মিডিয়ান নার্ভ পড়াইলাম। মিডিয়ানটা মনে করলাম, পড়ানো তাকে আগে হয়েছে, আমরা মনে করলাম। এখন আমরা কি মনে করব বলবেন? হ্যাঁ বুঝি না, কাছে জোরে মশার ফোন করে গেল না। এখন আসে আমরা কি না পড়তেছি? আমরা যেদিন আলনা নার্ভ, আলনা নার্ভের খেয়াল করতে হবে। এখন আমরা আসছি আলনা নার্ভ, তাহলে এটা মিডিয়ানি না এটা মিডিয়ালি? এটা মিডিয়ালি। মিডিয়ালি আসার পর এইটা এখানে আমাদের একটা ক্যানেল আছে যার নাম হইলো কিউবিটাল টানেল। কি টানেল? কিউবিটাল টানেল মানে কি? এই যে একটা নার্ভ আছে, নার্ভের উপরে একটা ব্রিজ আছে, খেয়াল করতে হবে। ফাতেমা কিন্তু নাই এখন। ব্রিজ মানে কি? ব্রিজ মানে টানেল, ব্রিজ মানে টানেল। এখানে সবাই হাত দাও, বুঝছো? এখানে লারা দাও, এরকম দাও, একটা রকটা লাগে, তাও না? হাতটা উঠাও, উঠায় নাও, পাইছো? তাও নাই? হ্যাঁ, এটা কি নার্ভ? এটাই হচ্ছে আলনার নার্ভ, পাইছো? কই পাও নাকি তুমি? কই দেখো তুমি? হাত দাও, এই যে গর্তের মধ্যে হাত দাও, এই যে এই যে
এটার গর্তে দাও তো, ওইখানে টোকা দিলে লাগে, খেয়াল করো কিনা? হ্যাঁ, তাহলে এই যে এটা কে, এটা হলো, খেয়াল করো এটা কি, এটা হলো মিডিয়াল ইপিকন্ডাইল হিউমেরাসের। এটার ভিতরে একটা গর্তের মতো আছে, নাম কি? ওইটা হচ্ছে কিউবিটাল টানেল। ওখানে কে আছে? আন্নার নার্ভাস। আর এই টানেল দিয়ে ঢুকে, তাহলে সামনে দিকে ঢুকলো, পিছন দিকে ঢুকলো, আন্নার নার্ভ। আন্নার নার্ভ ঢুকার পরে ও আস্তে আস্তে সামনের দিকে আগাইলো। আর কারে কারে সাপ্লাই দিল দিকে, বড় দিকে কে কার কার সাপ্লাই দিল? তার ফাতেমা না, সবার দিল না, দুইটার সাপ্লাই দিল। কার কার সাপ্লাই দিল? ফ্লেক্সর কার্পি আলনারিস আর হলো ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাস, অনলি মিডিয়াল টু, মানে এই দুইটারে কে দিছে? মিডিয়াল নার্ভ। আর এই দুইটারে কে দিছে? আলনার। তাহলে যদি ভাইবার প্রশ্ন করি, ফ্লেক্সর কার্পি, ফ্লেক্সর ডিজিটাম প্রোফান্ডাসে সবাই সবারই সাপ্লাই দেয় আলনার নার্ভ? না, মিডিয়ালি দুইটারে। ঢোকার পর এখান দিকে আসার পর সে আবার কি গুলো, এই যে পিসি ফর্ম, এই পিসি ফর্মের সামনে একটা টানেল আছে বা ক্যানেল আছে, যার নাম হলো গায়েন ক্যানেল। এটা হলো কিউবিটাল টানেল, এটা হলো গায়েন ক্যানেল। গায়েন ক্যানেল দিয়ে আলনার একটা ঢুকছে পিসি ফর্মের সামনে। এই পিসি ফর্ম বোন, পিসি ফর্মের সামনে একটা নাম হলো গায়েন ক্যানেল। এই টানেল দিয়ে কে ঢুকছে? আলনার নার্ভ এসে সামনে গেছে, গিয়ে কারে কারে সাপ্লাই দিছে? হাইপোথিনার আর এতক্ষণ যা যা আলোচনা করলাম। তাহলে এবার দেখো যে এটার নাম হলো কোরাকোব্রাকিয়ালিস। কি নাম? কোরাকোব্রাকিয়ালিসের সাথে একটা রিলেশন আছে আলনার নার্ভ, এখান থেকে মিডালি আসছে। এটা অনেক কথাবার্তা, এত কথাবার্তা মনে রাখা দরকার নাই, বেশি কঠিন লাগে, বেশি জটিল হবে দরকার নাই। খালি মনে রাখো যে এই চিত্রটা মনে রাখো যে আর্মে প্রবেশ করছে, করার পর সামনের দিকে আইসে সে পিছন দিকে গিয়া কি করছে? কার ভিতর দিয়ে গেছে? কিউবিটাল টানেল দিয়ে গেছে। আচ্ছা খেয়াল করো, এই যে আমাদের এটা একটা আর্মের প্রচ্ছদ, এই আর্মের যে এই যে এইটা, এই যে সেপ্টামটা, লেটারাল ইন্ট্রামাসকুলার সেপ্টাম, একটা মিডিয়াল ইন্ট্রামাসকুলার সেপ্টাম, এই দুইটা সেপ্টামকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট ভাগ করছে, আর্মকে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট ভাগ করছে। কার? আর্মের ক্ষেত্রে। তাহলে এই যে মিডিয়াল ইন্ট্রামাসকুলার সেপ্টাম আর এদিকে লেটারাল ইন্ট্রামাসকুলার সেপ্টাম আর্মকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভাগ করছে। জাস্ট ফর ইনফরমেশন, এটা ঘুরছে, ঘটনাটা আসছে আমাদের। তাহলে আমার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কার মাধ্যমে, কিসের দ্বারা ভাগ হয়েছে? মিডল ইন্টারমাসকুলার সেপ্টাম আর লেটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম দ্বারা এটা ভাগ হয়েছে। এটা কিসের দ্বারা ভাগ হয়েছে? আর হলো মিডল ইন্টারমাসকুলার সেপ্টাম। কারে ভাগ করছে? তার ফাতেমা কারে ভাগ করছে? আর্ম। আর্ম কোনটা? আপনার আর্ম আছে? আপনার আর্ম আছে? আপনার আর্ম দেখান তো, আপনার আর্ম কোনটা? আপনার আর্ম কোনটা? আর্ম, হ্যাঁ। আর ফোর আর্ম কোনটা? তাহলে আমরা বুঝলাম কিউবিটাল টানেল। কিউবিটাল টানেল, তাসফিয়া কার টানেল দেখান তো, কিউবিটাল টানেল কোন জায়গায়? ওই জায়গায় চাপ দিলে কি হয়? ঝিনঝিন করবে, তাই না? নার্ভ তো, তাই না? করবে না? করবে তো। ছোটবেলাতে আমরা খেলতাম, টোকা দিতাম, কারেন্টের শর্ট খাবি, আমরা খেলতাম, কারেন্টের শর্ট দিতাম, প্লাবান টিম করতাম। তোমরা করো নাই? ওরা করছে। তাহলে আমরা এই চিত্র দ্বারা দেখতেছি যে সেই ঐতিহাসিক, এটা কি? কিউবিটাল টানেল। ঠিক আছে, এই কিউবিটাল টানেল দিয়া এই মাসেলগুলো সাপ্লাই দিচ্ছে। এই মাসেলের নাম কি হবে? নাসরিন, নাসরিন বলবে, এই মাসেলের নাম কি? আলনারিস, রাইট। ফ্লেক্সর কার্পি আলনারিস। আর এই সেই নার্ভ, আর এই সেই টানেল, লিগামেন্ট, লিগামেন্টের টানেল তৈরি করছে। লিগামেন্টের টানেল, টানেল মানে কি? ব্রিজ। টানেল মানে হলো ব্রিজ। এই দেখো না 300 ফিটের টানেল, দেখো না, সেই টানেল। খেয়াল করো যে যদি আমরা খুব জোরে মুভ করি তাহলে আমাদের কি বেরোবে?
পামারিস লঙ্গাস টেন্ডন, পামারিস লঙ্গাস। করো দি শহরটা করো তো, এই তো বেরিয়েছে, এই যে আর দুটো মিটার বেরিয়েছে, ওই যে সাকিব এটা বেরিয়েছে। আমি রমজান আছে নাকি? জোর করো না, কোনটা দেখাও তো, কোনটা কোনটা দেখাও, এইটা ফাতেমার নাই নাকি? জোরে মুট করো, জোরে করে না, আলসামি করে, মুট করতো আলসামি করে। এই যে বেরিয়েছে, এটা 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 এটাই এটাই পামারিস লঙ্গাস। পামারিস লঙ্গাস। এখন এই প্রশ্নের উত্তর দিবে হইলো, এই প্রশ্নের উত্তর দিবে নাসরিন। পামারিস লঙ্গাস মাসেলটা কার সাথে যুক্ত হয়েছে? ইনসারশন। এই নাসরিন উত্তর দিবে, পামারিস লঙ্গাস মাসেলটা কার সাথে লাগছে? ইনসারশন। উত্তর হয় নাই। সাকিব বলবে, তাসফিয়া বলবে, জান্নাতুল বলবে, কার সাথে যুক্ত হয়েছে? শুরু তো হয়েছে তোমার রেডিয়াস আর নাই, লাগছে কোথায় গিয়া? ইয়া বলবে, আমির হামজা বলবে, আব্দুল করিম বলবে, আমিন নাই, আশিক অ্যাপোনোরিসিস। কি অ্যাপোনোরিসিস? পামারিস অ্যাপোনোরিসিস। এই পির সাথে পি মিল। তাহলে এই যে অ্যাপোনিউরোসিস, মুখ দিয়ে আসতেছিল না, না পেটে আসছিল, মুখে আসছিল না, মুখে আসছে না। তাহলে এটা হলো পামারিস অ্যাপোনিউরোসিস। এটা একটা শীট কর্ড, কর্ড লাইক ব্যান্ড, যার নাম হলো পামারি অ্যাপোনিউরোসিস, যেটা পামারের হাতে আছে। এটা সে কে লাগছে? পামারিস লঙ্গাস, তাই না? ওইটা কি ওখানে ইনসারশন হয়েছে, ওইটা কি ওখানে ইনসারশন হয়েছে। সেই মাসেলটাই, সেই টেন্ডনটা দেখাচ্ছে এখানে, পামারিস লঙ্গাস। দেখছো তোমরা? তাহলে মিডিয়ান নার্ভ কি পামারিস লঙ্গাসের মিডিয়ালি নাকি লেটারালি? বলো তো দেখি। আল্লাহ নার্ভটা কি তার মিডিয়ালি হবে না লেটারালি হবে? লেটারালি কে কে বলছে? হাত তোলো। আর কে হাত তুলছে লেটারালি? নাসরিন বলছে। কেন লেটারালি বলবা? র্যান্ডমলিকে পজিশনে রাখো, রেখে পামারিস লঙ্গা দেখো, এই যে নার্ভটা আছে, কোন কেন এটা মিডিয়ালি হবে, লেটারালি হবে? তাহলে তোমরা খেয়াল করো যে এখানে টাকা জোরে মুট করো, তাহলে এটা হবে পামারিস লঙ্গাস, এটা হবে ফ্লেক্সর কার্পি আলনারিস, আর এটা হবে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। খেয়াল করো, জোরে মুট করো, তিনটা টেন্ডন ফিল করো, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, ফ্লেক্সর কার্পি আলনারিস, মাঝখানে পামারিস লঙ্গাস। পাওনা জোরে আছে, আছে খেয়াল করো। পামারিস লঙ্গাসের লিটারালি কে আসবে? সাকিব, পামারিস লঙ্গাসের লিটারালি কে? আর রেডিয়ালিস মিডালি আলনারিস। এবার খেয়াল করো, এবার টাকা ওদিকে, এটা কি বলতো? পামারিস ব্রেভিস, এটা কি? পামারিস ব্রেভিস কে কে সাপ্লাই দেয়? আল্লাহ নার্ভ। পামারিস ব্রেভিসের অ্যাকশন দেখাবে কে? আত্মলদি কার মনে আছে? পামারিস ব্রেভিসের অ্যাকশন দেখাবে, পড়ানো হয়েছে গত ক্লাসে, আগের ক্লাসে। মনে নাই? মোনাজাত, পানি চলা খাওয়া, কারেকশন, পামারিস ব্রেভিসের অ্যাকশন। পামারিস ব্রেভিস, পামারিস ব্রেভিস। এবার তাসফিয়া দেখো তো, অপোনেন্সের অ্যাকশন দেখাও তো, থামের অপোনেন্সের অ্যাকশন দেখাও, অপোনেন্স পুলিশের অ্যাকশন দেখাও। বুঝতে পারছো ফাতেমা?
এবার সেই গায়ান্স ক্যানেল সম্পর্কে বলে আমরা শেষ করে দিব, খেয়াল করো। দ্য আলনার নার্ভ এট দ্য রিজ কোর্স বিটুইন দ্য পিসিফর্ম বোন। পিসিফর্ম দেখো তো সবাই দিই, পিসিফর্মটা বুঝো কিনা? পিসিফর্ম পাইছো? পিসিফর্ম দেখি কই, তোমার পিসিফর্ম কই? এই যে পাইছো পিসিফর্ম? ঠিক পিসিফর্ম মিডিয়ালি কে? গায়ান ক্যানেল। A ligament superficially to these create a fibro-osseous tunnel. কি হইছে? Fibro-osseous tunnel। এই যে শুধু এটা যদি তোমার গায়ান ক্যানেল হয় রুফ, আর এটা হচ্ছে ক্যানেল, এটার নিচে ক্যানেলটা, আর এটা হচ্ছে কি ওসিয়াস ব্যান্ড। এটা কি ওসিয়াস মানে হলো লিগামেন্ট, ওসিয়াস লিগামেন্ট টানেল। At it allow passes to the ulnar nerve and ulnar artery passes across the palm superficially to flexor retinaculum. এই ফ্লেক্সর রেটিনাকুলাম কোনটা? এইটা, এটার সুপারফিশিয়ালি মানে উপরের দিকে কে আছে? গায়ান্স ক্যানেল আছে, যেটা একটা ওসিয়াস ব্যান্ড দ্বারা তৈরি। এটা তল দিয়ে কে গেছে? আলনার নার্ভ গেছে এবং আলনার আর্টারি গেছে। কোনটা? দেখো খেয়াল করো, আর্টারি। তাহলে এইটা হলো আর্টারি, আলনার আর্টারি, এটা হলো আলনার নার্ভ। রেটিনাকুলামের সুপারফিশিয়ালি, রেটিনার উপরে দিয়ে, রাইট, আর উপরে সুপারফিশিয়ালি। Occasionally, compress of the within the canal produce sensory and motor symptom. সেন্সরি কি? তোমার এই হাতটার এই অংশটা যদি ঝিঝি অবশ লাগে এবং এটার যদি অ্যাকশন সমস্যা হয়, বা এই তোমার যেহেতু এটা নার্ভ, মেন নার্ভ, তাহলে এটা যদি শুকায় যায়, হাইপোথিনার শুকায় যায়, যদি তুমি এই হাতে হাইপোথিনারের অ্যাকশন যদি তুমি দুর্বল পাও, তাহলে বুঝবা কি তোমার এই ক্যানেল যদি কম্প্রেশন হয় তাহলে হবে। তাহলে ধরো এই নার্ভটার মধ্যে কম্প্রেশন হয়েছে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করবো, তা ফাতেমা খুব মন দিয়ে শুনবে, আর নাসরিন ঘুমাইলে চলবে, আর আশিক কোথায় আছে? আজকে কিন্তু আর ওইসব অভিশপ্ত নাই, আজকে কিন্তু আর অভিশপ্ত জায়গা নেই, আজকে অভিশপ্ত কিন্তু পবিত্র হয়ে গেছে। কিন্তু তুমি চাইলে প্রমাণ দেখাইতে পারো। তাহলে জায়গাটা মানে অভিশপ্ত না, অন্তরটা হচ্ছে অভিশপ্ত, অন্তরটার মধ্যে ঝামেলা। আজকের অভিশপ্ত নাই, আচ্ছা কি হয়ে গেছে গা? পবিত্র হয়ে গেছে গা। তাহলে কি সমস্যা? কার সমস্যা কোথায়? অন্তরে, অন্তরটা খেয়াল করতে হবে। এবার আমরা খেয়াল করবো গুরুত্বপূর্ণ একটা জায়গায়, সেটা কি? যদি এটার সেন্সেশন যদি আমরা অ্যাবসেন্ট পাই, তাহলে কোথায় সমস্যা? আল্লাহ, আল্লাহ কোন জায়গায়? জি না, কোন জায়গায়? হ্যাঁ, সেই জায়গার নাম কি? কিউবিটার টানেল। কিউবিটার টানেলে যদি কোনো প্রবলেম হয়, যদি ওই জায়গায় টানেল যদি মোটা হয়, ঠিক হয়, কম্প্রেশন হয়, তাহলে কি হবে? এই জায়গা যেদিন থেকে সব অ্যাবসেন্ট, ফ্লেক্সর কার্পি আলনারিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের সমস্যা হবে। কেন? কারণ গোড়ায় সমস্যা, বাট এটা ঠিক আছে। ফ্লেক্সর কার্পি আলনারিস ইনট্যাক্ট, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস ইনট্যাক্ট, কিন্তু এই জায়গায় সেন্সেশন সমস্যা। এই জায়গায় পামারিস বেবিসের অ্যাকশন নাই, হাইপোথিনার অ্যাকশন নাই, ইন্টারোসি মাসেলের অ্যাকশন নাই। তারপরে হাতটা অ্যাডাপ্ট করতে পারতেছে না, হাতটা অ্যাবডাক্ট অবস্থায় আছে, কারণ মিডিয়ান নার্ভ ইনট্যাক্ট আছে। অ্যাডাক্ট নাই, কেন নাই? কারণ এটা সাপ্লাই দিয়েছিল কে? অ্যাডাপ্টোপলিসি জার্নি ছিল, এখানে তার প্রবলেম এই জায়গাটাতে। কিন্তু এই ফ্লেক্সর ডিজিটোরাম আলনারিস, ফ্লেক্সর কার্পি আলনারিস ঠিক আছে, এবং ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসও ঠিক আছে, কারণ এটা নার্ভটা উপর থেকে গেছে। এই ফলে যদি কোনো হাতের সেন্সেশন কম পাই, থিনার যদি ওয়েস্ট হাইপোথিনার যদি অ্যাট্রোপি পাই, যদি হাত যদি অ্যাবডাক্ট অবস্থায় পাই, এবং যদি আমরা পামারিস লঙ্গাসের অ্যাবডাক্ট করতে পারে না, অ্যাডাক্ট করতে পারে না, তাহলে আমরা কি ধারণা করব? গায়ান্স ক্যানেলে কম্প্রেশন। প্রবলেম এই জায়গায়। ডরসাল না, এই জায়গা পেন না, এই জায়গা পেন তুমি যদি নার্ভটা পুরো ব্লক হয়, পেন তো পাবাই, কারণ কিটুনা সার্ফেস আছে না, আল্লাহ নার্ভ যদি দিছে, তাহলে যদি হাইপার ইনফ্লামেশন হয় তাতে পেন পাবাই, ইরিটেশন হচ্ছে এটা পাবা তো। ঠিক আছে, এইটাই হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। দুই জায়গায়, তাই না?
দুই জায়গায়। প্রশ্ন কি আসবে? প্রশ্নটা হবে এরকম, আব্দুল করিম আমির হামজা, কি প্রশ্ন হবে যে একটা পেশেন্টের আমির হামজা আল্লাহ না করুক কিবুলটা টানেলের সমস্যা হয়েছে, তাহলে আমির হামজা কি সমস্যা হবে? ঠিক আছে। আর যদি গায়ন ক্যানেলের সমস্যা হয়েছে আমিনের, তাহলে তার কি সমস্যা হবে? ব্যাখ্যা দাও। এটা উত্তর বললেই আল্লাহ নার্ভ শেষ। ঠিক আছে না? আল্লাহ নার্ভ সমস্যা হলে কি রিজ ড্রপ হবে? তাসফিয়া, আল্লাহ নার্ভ সমস্যা হলে কি হবে? কে বলতে পারবে? কার মনে আছে পড়ানো হয়েছে? কার মনে আছে? ক্লোহ্যান। কি ক্লোহ্যান? দেখাও। হ্যাঁ, শুধু এই দুইটা আঙ্গুল হবে এরকম না, এই আঙ্গুল তো রেমেডিয়াল না, তো ঠিক আছে, এই আঙ্গুল দিয়ে এরকম হয়ে থাকবে। না, পুরো ফ্লেক্সন তো হবে না, এরকম থাকবে, আর সামনে আনতে পারবে না, কারণ আল্লাহ নার্ভের সমস্যা তো। আল্লাহ নার্ভে কি আছে বুঝো নাই? এখানে দুইটার লুম্ব্রিক্যালের সমস্যা। আল্লাহ নার্ভের সমস্যা, লুম্ব্রিক্যালের সমস্যা, দুইটা লুম্ব্রিক্যাল নাই, এবং আল্লাহ হ্যাঁ ইয়ে সমস্যা তোমার, এই ইন্টারসের সমস্যা, ফলে কি ফাঁক হয়ে থাকবে, এই করতে অ্যাবডাক্ট করতে পারবে না, তো অ্যাটাক করতে পারবে না, এবং কি হবে না, ফ্লেক্সও হবে না, কারণ ফ্লেক্সর নাই তো, এক্সটেন্ড অবস্থায় থাকবে হাত দুটা। বুঝতে পারছি? আচ্ছা, আর পপস লাইকস, এটা কি হবে, কিসে হবে? এটা হলো মিডিয়ান নার্ভে সাইন, এর কি হবে, কিসে হবে? মিডিয়ান নার্ভ। আর টোটাল ক্লোহ্যান কিসে হবে? কোন নার্ভে? টোটাল, এটা কি মিডিয়ান নার্ভ, কি হবে? মিডিয়ান নার্ভ, টোটালটা এরকম হয়ে থাকবে। আচ্ছা, অনেকগুলো। আর হইলো রিজ ড্রপ কিসে? মিডিয়ান নার্ভ। শেষ। তাহলে আমরা মোটামুটি আল্লাহ নার্ভ আবার শেষ করলাম, কালকে আমরা রিয়েল নার্ভ শেষ করব। তাহলে আল্লাহ নার্ভে কি কি প্রবলেম, টোটাল অনেকগুলো কথাবার্তা হয়ে গেছে, কিন্তু টুকটুক টুক সমস্ত কিছু ছোট ছোট নোট করে তুমি লিখে ফেলবা, নিজ দায়িত্বে ছোট ছোট করে নোট করে প্রশ্ন করবা, উত্তর লিখবা।